গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দুটো অমূল্য শব্দ রোজ সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে বলুন। সারাদিন ভালো কাটবে, আপনার সব বিপদ দূর হবে, সাথে সাথে ফলও পাবেন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বর ভক্তি ইউটিউব চ্যানেলে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে নিমিত্ত বানিয়ে আমাদের সকলকে ভগবদ্গীতার অমৃত জ্ঞান প্রদান করেন। আর বিগত 5300 বছর ধরে আজও পৃথিবীর সকল সংস্কৃতির বিভিন্ন মহাপুরুষ শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে চিন্তাভাবনা করে চলেছেন এবং এই গ্রন্থটির প্রশংসা করে চলেছেন। কারণ এই গ্রন্থে রয়েছে এমন কিছু রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে, আপনাকে অর্জুনের মতো বিজয়ী বানাতে পারে। ভগবদ্গীতায় রয়েছে 700টি শ্লোক, আর এই 700টি শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রথম এবং শেষ শ্লোক দুটির মধ্যে এমন দুটি শব্দ রয়েছে যা রহস্যের থেকে কম নয়, আর তা রোজ সকালে উঠে বাসি বিছানায় বসে বললে বদলে যাবে আপনার জীবন। জীবনে আসবে এক বিশাল পরিবর্তন। তাই কি সেই শব্দ দুটো জানতে আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবার আসুন শুরু করা যাক। প্রাচীনকালে এক গ্রামে কমল নামে এক ব্যক্তি বাস করত। তার দিনগুলো কাটতো দারিদ্র্য এবং দুর্ভিক্ষের মধ্যে দিয়ে। সে কোনো কাজ পেত না এবং তার কাছে তার সংসার চালানো ছিল অত্যন্ত কষ্টসাধ্য। গ্রামের মানুষদের কাছে সে সাহায্য চেয়েও কোনো সমাধান পেত না। হতাশার মাঝে সে তার ঘরের বাইরে বসে কেবল তার ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকত। কোনো দিন তার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার জোগাড় করার তার পক্ষে সম্ভব হতো না। তারপর একদিন বিকেলে কমলের ঘরের সামনে হঠাৎ করে এক সাধু এসে দাঁড়ালো। তিনি ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন। কমল বিনা দ্বিধায় সাধু বাবাকে আশ্রয় দিল, তার বাড়িতে যত্নের সাথে তার সেবা করল এবং সে সাধুর জন্য কিছু ফল এবং জল নিয়ে এলো এবং তার বিশ্রামের জন্য একটি বিছানা ঠিক করলো। সাধু বাবা কমলের আতিথেয়তায় অত্যন্ত সন্তুষ্ট হলো। তিনি বুঝতে পারলেন যে কমল অত্যন্ত পরিশ্রমী এবং ধার্মিক হলেও তার জীবন দরিদ্র এবং দুর্ভিক্ষে ভরা। সাধু বাবা কমলকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি এত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ কেন? কমল তার জীবনের সমস্ত কষ্টের কথা সাধুর কাছে খুলে বলল। তখন সাধু বাবা কমলের মাথায় হাত বুলিয়ে বলল, ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা দুটি অমূল্য শব্দ তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে বলো। এই দুটি শব্দ তোমার জীবন বদলে দেবে। কমল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, বাবা, সেই দুটো শব্দ কি কি? সাধু বাবা মৃদু হেসে শব্দ দুটোর ব্যাখ্যা করে বললেন, তুমি প্রতিদিন সকালে উঠে এই দুটো শব্দ জপ করবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই দুটো শব্দের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। যদি তুমি এই দুটো শব্দ মেনে চলো তাহলে তোমার সমস্ত বিপদ দূর হবে এবং জীবন সুখে কাটবে। সাধু বাবা তার কথা শেষ করে কমলের ঘর থেকে বিদায় নিলেন। আর কমল সাধু বাবার কথা মতো প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে এক মনে শব্দ দুটি উচ্চারণ করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু তারপর ধীরে ধীরে কমলের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করলো। তার মন শান্ত এবং ধৈর্যশীল হয়ে উঠল। গ্রামের মানুষ তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে লাগলো। তারা কমলকে কাজের জন্য ডাকতে শুরু করলো। কমলের কঠোর পরিশ্রম এবং সততা দেখে সবাই তাকে প্রশংসা করতে লাগলো। একদিন এক ব্যবসায়ী একটি বড় কাজের জন্য লোক খুঁজছিলেন। তিনি কমলের কাজের প্রশংসা শুনে তাকে ডেকে পাঠালেন। কমল কাজে মনোযোগ দিয়ে নিজের কাজের দক্ষতা প্রমাণ করল। ব্যবসায়ী তার কাজে এতটাই খুশি হলেন যে তাকে স্থায়ীভাবে নিজের কাজে নিয়োগ করল।
কমলের জীবনে সুদিন আসতে শুরু করলো। সে তার পরিবারকে সচ্ছল করতে পারল এবং গ্রামের মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগলো। কমলের জীবন আস্তে আস্তে সুখে পরিপূর্ণ হলো। তার বাড়িতে সুখ এবং শান্তি ফিরে এলো। সে গীতার এই অমূল্য শিক্ষা ধরে রেখে জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, আমাদের জীবনের সব দুঃখ কষ্টের মধ্যেও শান্তি ও ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই তার জন্য প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে এই দুটো শব্দ অবশ্যই উচ্চারণ করতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দুটো শব্দ শুধু আমাদের মনে শান্তি বজায় রাখে না, বরং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনও আনে। তাই বন্ধুরা, এবার জানবো গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের সেই দুটো শব্দের ব্যাপারে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের বলা প্রথম এবং শেষ শব্দ দুটি হলো একটা রহস্য। দ্বিতীয় অধ্যায়ের 11তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শব্দ বলেন আশুচ। 18তম অধ্যায়ের 66তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় শেষ শব্দ বলেন মাসুচ। এই দুটো শব্দ মানুষকে জীবনের মানে বোঝায়, আর এই দুটো শব্দের মানে প্রায় একই। এই দুটো শব্দের অর্থ হলো তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করেন যে অর্থ ব্যাখ্যা করে, ঠিক সেই অর্থ ব্যাখ্যা করেই তিনি ভগবদ গীতায় নিজের শেষ শব্দ উচ্চারণ করেন। এবার মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের একটা দৃশ্য কল্পনা করুন, যেখানে অর্জুন পিছনে বসে আছেন আর তার সারথি হয়ে রথ চালাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান পরামর্শ দেন অর্জুনকে, আর তাই পাণ্ডবদের জয় হয়। কিন্তু আজ আমরা কি করি? আমরা ভগবানকে আমাদের পিছনে বসিয়ে নিজেরাই নিজেদের রথকে চালাতে চাই, অর্থাৎ জীবনকে চালাতে চাই। কারণ যা আমাদের উচিত মনে হয় আমরা কেবল তাই করি। আমাদের যেখানে যেতে ইচ্ছা করে সেখানেই যাই, অর্থাৎ আমরা যা চাই আমরা তাই করি। আর যখন আমরা তা পাই না তখন আমাদের দুঃখ হয়, তখন পিছনে ঘুরে ভগবানের কাছে হাত জড়ো করি। কিন্তু এটা কি প্রকৃত ভক্তির নিদর্শন? একদমই নয়। তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের সারথি বানিয়ে জীবনের রথ তাকে চালাতে দেওয়া। তাহলেই আমরা কেবল জীবনে উন্নতি লাভ করব। আর তাই নিয়মিত সকালে উঠে আশুচ এবং মাসুচ এই শব্দ দুটো 7 বার বলুন এবং ভগবানের উপরে ভরসা রেখে ভয়মুক্ত হয়ে নিজের দিন শুরু করুন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।